সো হ্যালো গুগল এআই স্টুডিও, তোমাকে আমার জন্য একটা নতুন এইচটিএমএল তৈরি করতে হবে। মানে আমি মেইনলি জাস্ট একটা তোমার বলতে পারো ওয়েব অ্যাপ, বা তুমি বলতে পারো এক কথায় সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করবো আমি, বুঝতে পেরেছো? বা একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করবো আমি, তো সেই জন্য আর কি তোমাকে জিনিসগুলো কোড করে দিতে হবে। তো আমার ভিডিওটা একটু বড় হবে, তুমি ধৈর্য সহকারে আমার প্রত্যেকটা ওয়ার্ড অ্যানালাইসিস করবে, অ্যান্ড আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝবে। আমি তোমাকে A to Z খুব সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আমি যেই সফটওয়্যারটা তৈরি করতে চাচ্ছি সেটা হবে হলো মেইনলি একটা ওয়েব অ্যাপ্লিকেশন আর কি। আমি এটা গুগল ক্রোমে নেটলিফাই দিয়ে হোস্ট করব। অ্যান্ড হচ্ছে যে আমার এটার ব্যাকএন্ডের কাজের জন্য, বা হচ্ছে তুমি যেটা বলতে পারো যে আমার ডাটাবেস বা হচ্ছে তোমার কাজ, এই ব্যাকএন্ডের কাজগুলোর জন্য আমি ফায়ারবেস ইউজ করব। এখন তোমাকে হচ্ছে কোড করে দিতে হবে জাস্ট। আচ্ছা, এতটুকু তো হচ্ছে তোমার দায়িত্ব। এখন কি করতে হবে সেটা তো তোমাকে বুঝতে হবে। তো বোঝার জন্য আমি তোমাকে এখন বুঝিয়ে বলছি যে আমি অ্যাকচুয়ালি কি সফটওয়্যার তৈরি করব। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের এই বাড়ির পাশে একটা অনেক বড় হাসপাতাল আছে, সেখানে বিভিন্ন চিকিৎসকরা মানে হচ্ছে যে চেম্বারে রোগী দেখেন আর কি। কিন্তু যেসব জনপ্রিয় ডাক্তারগুলো আছে তাদের হয় কি ডেইলি অনেকগুলো করে হচ্ছে রোগীর সিরিয়াল পড়ে যায়। অর্থাৎ এরা শুধুমাত্র যে অন স্পট গিয়ে পেশেন্টরা রেজিস্ট্রেশন করে ডাক্তার দেখায় তা না, অনেক আগে থেকেই বুকিং করে রাখতে হয়। তো এই সিস্টেমটা ওরা রেখেছে আর কি। তো সেই জন্য তোমাকে যেটা করতে হবে, একটা সফটওয়্যার তৈরি করতে হবে। সফটওয়্যারটা কীরকম হবে, ধরো ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট, তা মানে এখানে হচ্ছে কয়েকটা মোড থাকবে। ফার্স্ট মোড যেটা, সেটা হচ্ছে সাধারণত ঢোকার পরে এখানে কয়েকটা ধাপ মানে কয়েকটা সফটওয়্যার থাকবে। আমি তোমাকে বলছি, একটা হবে হচ্ছে যে একটা HTML হবে হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্টদের ইউজের জন্য। তো অ্যাসিস্ট্যান্টরা সেখান থেকে জাস্ট লগ ইন করতে পারবে। তাদের প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা আলাদা জিমেইল অ্যান্ড পাসওয়ার্ড থাকবে। অর্থাৎ আমার যেহেতু এখানে গুগল ইয়া করা থাকবে আর কি, গুগল না মানে ফায়ারবেজের আমার হচ্ছে যে মানে প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে রাখা হবে, সেই অনুযায়ী তারা ইউজ করতে পারবে আর কি। তো ফার্স্টেই যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারা তাদের নিজেদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অথবা ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। অ্যান্ড দেন তারা মেইনলি সফটওয়্যারে যে কাজটা করতে পারবে সেইটা হলো যে যখন কোনো রোগীরা অ্যাসিস্ট্যান্টের কাছে এসে বলে যে আমি সিরিয়াল দিতে চাচ্ছি, অ্যান্ড যখন কেউ বলে যে আমি, অথবা কেউ যদি কলেও বলে যে আমি একটা সিরিয়াল দিতে চাচ্ছি, তো তখন যেন সিরিয়ালটা সে ওখান থেকে দিতে পারে। এটা ফুললি একটা মোবাইল ইউজেবল একটা কোড হবে আর কি। অর্থাৎ ওয়েব পেজের লেআউট অ্যান্ড মেনলি এটা অ্যাসিস্ট্যান্টরা তাদের মোবাইলে ইউজ করবে। সো দ্যাটস ওয়াই এই পুরো জিনিসটাই মোবাইল ফ্রেন্ডলি করে ডিজাইন করতে হবে আর কি। তো যাই হোক, কাজটা এরকম হবে, রোগী এসে যখন তার নাম বলবে, রোল মানে তার বয়স বলবে, অ্যান্ড হচ্ছে যে তার মোবাইল নম্বর বলবে, অ্যান্ড কত টাকা, এটা বলার দরকার নেই, জাস্ট এগুলো বলবে। বলার পর অটোমেটিক ওইখান থেকে রোগীর জন্য একটা সিরিয়াল দিয়ে দেওয়া যাবে। অ্যান্ড সিরিয়াল দিয়ে দেওয়ার পরে অ্যান্ড অপশনাল হিসেবে একটা জিনিস যোগ করা যাবে, সেটা হচ্ছে যে রোগীর কী হয়েছে। এটা জাস্ট অপশনাল, দিতেও পারে নাও পারে। অ্যান্ড দেওয়ার পর যখন সিরিয়াল কনফার্ম করা হবে তখন একটা রোগীর সিরিয়াল হয়ে গেল। একদম প্রথমে যে দিবে অ্যান্ড কবের জন্য সিরিয়াল দেওয়া হচ্ছে এটাও দেওয়া থাকবে। ডিফল্টভাবে যেই দিন সেই দিনটাই হবে। যদি নেক্সট ডে এর জন্য দিতে চায় সেখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে ওইভাবে সিলেক্ট করে ফেলা যাবে। অর্থাৎ কবে সিরিয়াল দিতে চাচ্ছে এটাও ঠিক করে ফেলা যাবে। অ্যান্ড কয়টা থেকে কয়টার, ওখানে হচ্ছে কয়েকটা মোড থাকবে, বুঝছো? মানে অর্থাৎ কয়েকটা শিফট থাকবে। অর্থাৎ এমন হতে পারে যে ডাক্তার হচ্ছে যে দুইটা হসপিটালে বসে, একটা ধরলাম যে পপুলার হসপিটালে বসে সকাল 8টা থেকে 9টা, আবার ইবনে সিনা হসপিটালে বসে সকাল 9টা থেকে বিকাল 4টা থেকে 5টা। সকালে বসে পপুলারে, বিকালে বসে ইবনে সিনায়। তো এই সব ক্ষেত্রে যাইতে আমি বুকিংটা অ্যাকচুয়ালি কোন জায়গার জন্য দিচ্ছি, বা কয়টার সময়ের জন্য দিচ্ছি, বা কোন শিফটের জন্য দিচ্ছি, সেই অনুযায়ী যাইতে অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল দিয়ে দিতে পারে। অ্যান্ড ওই ডেতে একজনের পর একজনকে যখনই সিরিয়াল দেওয়া হবে অটোমেটিক তাদের সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে যাবে, যে কত নাম্বার সিরিয়ালে আছে। সে জাস্ট সেই রোগীকে ওই সিরিয়াল নাম্বার বলে দেবে, অ্যান্ড রোগী ঠিক ওই টাইমে চলে আসবে, অর্থাৎ সিরিয়ালটা চলে আসবে। তো এইভাবে, এটা জাস্ট আমি তোমাকে সিম্পলভাবে বললাম, এখানে অনেক বেশি
তোমার কি বলে যে সুন্দর ইউআই ইউজ করতে হবে, অনেক বেশি মোবাইল ফ্রেন্ডলি ইউআই ইউজ করতে হবে, অ্যান্ড আরও অনেক বেশি ফাংশন ফিচার্স ইউজ করতে হবে। আমি জাস্ট তোমাকে একদম মেইন একদম ফাংশনালিটি বা ফান্ডামেন্টাল ইউজটা তোমাকে বলে দিলাম, তুমি নিজে আমাকে আরও ধারণা দেবে যে এখানে আরও কী কী করা যেতে পারে। অ্যান্ড তারপর আরেকটা থাকবে, সেটা হচ্ছে যে ডক্টর বা অ্যাডমিনের লগ ইনের জন্য এটা হচ্ছে আরেকটা HTML হবে। অ্যাডমিন জাস্ট সে দেখতে পারবে যে তার শিফট কখন শুরু হতে যাচ্ছে, এই অমুক শিফটে কয়জন রুগী সিরিয়ালে আছে, অ্যান্ড অমুক শিফটে কয়জন আছে, তার অতীতের হিস্টোরিগুলো দেখতে পারবে, আজকের দিনে কতজন মানে সিরিয়াল দিয়েছে, কতজন রোগী দেখা হয়েছে অমুক দিনে, মানে ফুল রিপোর্ট ড্যাশবোর্ড সে দেখতে পারবে। অ্যান্ড মেইন সে যে কাজটা করবে, সে হচ্ছে দেখতে পারবে যে আপকামিং কোন রোগী আসছে, একজনের পর একজন রোগী তো আসবে, অ্যান্ড সিরিয়ালে কে আছে আর কয়জন আছে সব কিছু সে দেখতে পারবে। অ্যান্ড কথার কথা 1 নম্বর, সে তার শিফট চালু করে দিল, সে তার চেম্বারে ঢোকার পর স্টার্ট শিফটে ক্লিক করার পরে অটোমেটিক এই আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে একটা বড় ডিসপ্লের জন্য আরেকটা HTML হবে। এইটা হবে হচ্ছে তোমার মেইনলি বাহিরে, অর্থাৎ রোগীরা যে ওয়েটিং রুমে ওয়েট করবে সেইখানে একটা টিভিতে বা বড় স্ক্রিনে এইটা দেখানো হবে আর কি। এখান থেকে কোনো কিছু রাইট করা যাবে না, কোনো ডাটা রাইট করা যাবে না, শুধুমাত্র ডাটা রিড করা যাবে। তো এইটার জন্য হচ্ছে যে আলাদা একটা মোড থাকবে আর কি, ওই সেটা একটা মানে এটা আলাদা একটা HTML হবে আর কি। এই HTML এ প্রবেশ করলে জাস্ট ওই দেখা যাবে যে হচ্ছে যে কোন হ্যাঁ, ওই HTML এ ঢোকার পর একটা শিফট চুজ করা যাবে যে এটা কোন শিফটের ডিসপ্লে করবে, এটা কি সকালবেলা শিফটের সিরিয়ালগুলো ডিসপ্লে করবে নাকি ওই অমুক শিফটের সিরিয়ালগুলো ডিসপ্লে করবে, অ্যান্ড কবেকার কয় তারিখের ডিটেলস শো করবে। তো এটা দেখার পর জাস্ট সিলেক্ট করার পর অটোমেটিক ওইখানে সিরিয়ালগুলো চলে আসবে, যদি 10 জন রোগী থেকে থাকে 10 জনের নাম সিরিয়ালি চলে আসবে, অ্যান্ড জাস্ট 4 জনের নাম দেখা যাবে। 4 জনের মধ্যে একদম কারেন্ট যে যাকে রোগী দেখা হচ্ছে অলরেডি, অর্থাৎ সে চেম্বারে প্রবেশ করেছে, তা সেটা তো অবশ্যই অ্যাডমিন মোডের থেকে, অর্থাৎ ডক্টর সেখানে ক্লিক করে দিতে পারবে যে অন ভিজিট বা অন অবজার্ভ, সেই রোগীকে দেখা হবে, মেইন ডিসপ্লেতে বাইরে রোগীরা দেখবে যে এই রোগী দেখা হচ্ছে, অ্যান্ড আপকামিং কোন রোগীকে দেখা হবে সেইটা ওখানে দেওয়া হবে। অ্যান্ড এখানে একটা ভয়েস সিস্টেম থাকবে, ভয়েস সিস্টেমটা অটোমেটিক রিকগনিশন দেবে যে নেক্সট কোন রোগীটা আসতে যাচ্ছে, তার নামটাও এখান থেকে পড়ে শোনানো হবে একবার। অ্যান্ড তারপরে যেটা করা হবে, একজন রোগী দেখা হয়ে গেলে অ্যাডমিন বা ডক্টর ওখান থেকে ক্লিয়ার বা হচ্ছে যে কমপ্লিট লিখে দেবে, কমপ্লিট ক্লিক করার পর ওই রোগীটা ওখান থেকে ফিনিশ হয়ে যাবে, অ্যান্ড মেইন ডিসপ্লেতে দেখাবে যে ওই রোগীর কমপ্লিট হয়ে গেছে, ওই রোগীটা ভ্যানিশ হয়ে যাবে, অ্যান্ড দ্বিতীয় যে আপকামিং ছিল সে উপরে অন অবজার্ভে পিন হয়ে যাবে, অ্যান্ড তার নিচে আপকামিং দেখাবে। এভাবে 4 জন করে দেখানো হবে। তো বাহিরে যেসব রোগীরা আছে এরাও খুব সহজেই বুঝতে পারবে, অ্যান্ড ভিতরের ডক্টরও সেগুলো মানে আপডেট করতে থাকবে, অ্যান্ড রিয়েল টাইম ফায়ারবেজের রিয়েল টাইম ডাটাবেস থেকে জিনিসগুলো তথ্য আপডেট হতে থাকবে। তো এইভাবে আর কি জিনিসগুলো কাজ করবে। তো তুমি আমাকে এই বিষয়গুলো সহজভাবে অপটিমাইজেশন করে কাজ করার জন্য আরও কী কী করা যেতে পারে, এই সব বিষয়গুলো সম্পর্কে আমার সাথে আরও কিছুক্ষণ আলোচনা করো।